আসসালামু আলাইকুম ভিউয়ার্স। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের ২৪ ঘন্টার আল্টিমেটাম, ইরান কি পিছু হটবে? মার্কিন রণতরীর ছায়ায় উপসাগরীয় অঞ্চলে বাড়ছে যুদ্ধের দামামা। একদিকে রাশিয়ার সাথে চীনের গোপন সামরিক চুক্তি, অন্যদিকে পারচীনে ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে নতুন রহস্য। তো চলুন শুরু করা যাক। হরমুজ প্রণালীতে ঘিরে নতুন করে উত্তেজনা বেড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র ইরানকে ২৪ ঘন্টার একটি আল্টিমেটাম দিয়েছে। এতে বলা হয়েছে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের বিষয়ে প্রকাশ্যে প্রতিশ্রুতি দিতে হবে, অন্যথায় এর গুরুতর পরিণতি হতে পারে বলে সতর্ক করেছে ওয়াশিংটন। একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে বিকল্প সামরিক পরিকল্পনাও প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে রয়টার্সের বরাতে জানা গেছে, সাম্প্রতিক ৩টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে ইরান নাকি কারিগরি ত্রুটি হিসেবে ব্যাখ্যা করেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান নিয়ে এখনও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং ইরান পরবর্তীতে একথা স্বীকার করেনি। এদিকে সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে ইরানের উপকূলের কাছাকাছি মার্কিন নৌবাহিনীর দুটি নিমিংস ক্লাস বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ অবস্থান করছে বলে দাবি করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী আব্রাহাম লিঙ্কনের আশেপাশে দৃশ্যমান কোনো এসকর্ট জাহাজ দেখা যায়নি, তবে জর্জ এইচ.ডব্লিউ. বুশকে দুটি আর্লে ব্ল্যাক ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। উপসাগরীয় অঞ্চলে এই নৌ তৎপরতা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে বলে বিশ্লেষকরা মনে করেন। এরই মধ্যে ফিলিস্তিনে ২ দশকেরও বেশি সময় পরে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী ২৮শে নভেম্বর নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছেন। দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার পর এই নির্বাচন ফিলিস্তিনের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে নির্বাচন অবাধ ও অংশগ্রহণমূলক হবে কিনা সেটি এখনও বড় প্রশ্ন। এদিকে ন্যাটো শীর্ষ সম্মেলনের বিবৃতিতে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে যে অভিযোগ করা হয়েছে তা প্রত্যাখ্যান করেছে তুরস্কে অবস্থিত ইরানি দূতাবাস। তাদের ভাষ্য অনুযায়ী এসব অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইরান বরাবরের মতোই নিজেদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করেছে। পরের খবর হলো, উপসাগরীয় অঞ্চলের দুই বড় অর্থনীতি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্যিক উত্তেজনার প্রভাব এখন সীমান্তে স্পষ্ট হয়ে উঠেছে। বিভিন্ন কোম্পানির অভিযোগ, সীমান্ত পার হতে কয়েক ঘন্টা থেকে শুরু করে এক সপ্তাহেরও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। নির্মাণ সামগ্রী, আসবাবপত্র, যন্ত্রাংশ, এমনকি তাজা ফুয়েলবাহী ট্রাকও আটকে রাখা হচ্ছে। অনেক চালক ট্রাকের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। শুধু পণ্য পরিবহন নয়, দুই দেশের মধ্যে অর্থ স্থানান্তরের জটিলতা তৈরি হয়েছে, ফলে কিছু প্রতিষ্ঠান তৃতীয় দেশের মাধ্যমে আর্থিক লেনদেন সম্পন্ন করতে বাধ্য হচ্ছে। মার্কিন জাতীয় পারমাণবিক নিরাপত্তা সংস্থা নির্ধারিত সময়ের ৩ মাস আগেই নতুন প্রজন্মের B-61-13 পারমাণবিক বোমার মূল যন্ত্রাংশ তৈরির কাজ সম্পন্ন করেছে। জানা গেছে, এই বোমা ধ্বংস ক্ষমতা হিরোশিমায় ব্যবহৃত পারমাণবিক বোমার তুলনায় প্রায় ২৪ গুণ বেশি। এটি ভবিষ্যতে B-21 রেইডার স্টিলথ বোমারু বিমানে বহন করা হবে এবং পুরনো কয়েকটি পারমাণবিক বোমার পরিবর্তে ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। স্নায়ুযুদ্ধের পর এটিকে যুক্তরাষ্ট্রের অন্যতম দ্রুতগতির পারমাণবিক অস্ত্র উন্নয়ন প্রকল্প হিসেবে দেখা হচ্ছে। এদিকে রাশিয়া ও চীনের মধ্যে গভীর সামরিক সহযোগিতার নতুন তথ্য সামনে এসেছে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুই দেশ পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্ব মোকাবেলায় যৌথভাবে কাজ করছে। পরিকল্পনার মধ্যে রয়েছে স্টারলিংক স্যাটেলাইটকে জ্যাম, হ্যাক কিংবা ধ্বংস করার সক্ষমতা তৈরি এবং ২০৩০ সালের মধ্যে যৌথ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে চীন ভবিষ্যতের সম্ভাব্য তাইওয়ান সংকটের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে রাশিয়া ও চীন নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নেও একসঙ্গে কাজ করছে বলে দাবি করা হয়েছে। এরই মধ্যে ইরানের পারচিন এলাকায় অবস্থিত তালেকাবান ২ স্থাপনায় পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে বলে CNN-এর প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে। এই স্থাপনাটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নজরদারির মধ্যে রয়েছে। পশ্চিমা বিভিন্ন সূত্রের মতে এটি অতীতে উচ্চ বিস্ফোরক পরীক্ষার জন্য ব্যবহৃত হতো, যদিও ইরান বরাবরই নিজেদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে।
তবে সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে দেখা গেছে আগের হামলায় ক্ষতিগ্রস্ত ছাদের 3টি বড় গর্ত দ্রুত মেরামত করা হয়েছে এবং পুনর্গঠনের কাজ চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক বিতর্ক তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি সাইদ আলী হাসান খোমেনি বলেছেন, আমেরিকার সঙ্গে শান্তি বা আপোষের চেষ্টা করা যে কোনো ব্যক্তি বিশ্বাসঘাতক। তিনি আরও বলেন, যারা যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠায় তাদের অবস্থান ইরানের জনগণের স্বার্থের পরিপন্থী। একই সঙ্গে তিনি জনগণকে রাজপথে থাকার আহ্বান জানান এবং দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈরিতা বহু দশকের পুরনো, যা সাম্প্রতিক ঘটনাগুলোর পর আরও গভীর হয়েছে। এ বক্তব্যের পরে ইরানের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আজকের আন্তর্জাতিক আপডেট এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর আপনার মতে কি হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা কূটনৈতিকভাবে সমাধান হবে নাকি অঞ্চলটি আরও বড় সংঘাতের দিকে যাচ্ছে? জানাতে পারেন। আল্লাহ হাফেজ।